হামজা চৌধুরী এখন সব দিক দিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক। তবে এ ফুটবলারের মতো বিদেশে বেড়ে ওঠা প্রতিভাবানদের উড়িয়ে এনে সাফল্যের সন্ধানে নামতে তাগিদ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এতে সাফল্যের সন্ধানে শর্টকাট পথে এবার পাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এ কৌশল আদৌ ইতিবাচক কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। দেশের বাইরে বেড়ে ওঠা প্রতিভাবানদের নিয়ে ফুটবল উন্নয়নের এমন প্রচেষ্টায় বিপুল বিনিয়োগ করেছিল এশিয়ার দেশ চীন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সবই বিফলে গেছে, তবুও সে পথেই হাঁটছে বাংলাদেশ। তাতে আবার তাল দিচ্ছে সরকারি প্রশাসনও। হামজা যোগ দেওয়ার পর লাল সবুজ জার্সিতে খেলতে আগ্রহ বেড়েছে অনেক প্রবাসী ফুটবলারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও ঝাঁপিয়ে পড়েছে প্রবাসীদের জড়ো করতে। প্রবাসী ফুটবলারদের মেলা বসানোর উদ্যোগ নিয়েছে দেশের ফুটবলারদের সর্বোচ্চ এই সংস্থা। এবার দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা এনএসসিও বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীকৃত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছে। অতীত ঘাটলে দেখা যাবে প্রবাসীদের মাধ্যমে সাফল্যের শর্টকাট পথটা কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি কার্যকরী ছিল না। যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট শাইখ সিরাজ, নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের, যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস, ইংল্যান্ডের সাঁতারু জুনাইনা আহমেদ এবং ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমানকে দিয়ে চেষ্টা করানো হয়েছে। উল্লেখিতদের মধ্যে এক ইমরানুর রহমানই বড় মঞ্চে দেশের পতাকা মেলে ধরতে পেরেছেন, বাকিরা ব্যর্থ আলো ছড়াতে। তবে ইমরানুরের পেছনে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তার সিকিভাগও করা হয়নি জহির রায়হানের বেলায়। অযত্ন অবহেলায় প্রস্তুতি নিয়েছেন জহির রায়হান। স্প্রিন্টার নিজের পেছনে নিজেই বিনিয়োগ করেছেন। ইমরানুর রহমানের পর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টারও। 400 মিটারে জিতেছেন রূপা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ইমরানুর রহমানের মতো সুযোগ সুবিধা পেলে সেটা স্বর্ণপদকও হতে পারত। এ সাফল্যের পর পিঠ চাপড়ে দেওয়ার জন্য খুব বেশি মানুষকে পাশে পাননি জহির রায়হান। তারপরও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য নিজেকে প্রস্তুত করেছেন স্প্রিন্টার। হামজা উদাহরণ হলেও ইতালি থেকে উড়িয়ে আনা ফাহমিদুলকে নিয়ে কম ঝামেলা হয়নি। হুট করে নেওয়া সিদ্ধান্তের কারণেই এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দল সংশ্লিষ্টরা মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনায় মনোযোগ বেশি রেখেছিলেন। এই অবস্থায় প্রবাসী ক্রীড়াবিদদের উড়িয়ে আনার উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনে। বর্তমানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। স্থানীয় অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ পর্যন্ত সুযোগ সুবিধার অভাবে পথ হারিয়েছেন। সেদিকে দৃষ্টি দেওয়ার সময় হবে কি সংশ্লিষ্ট ফেডারেশন এবং এনএসসি কর্তাদের।